তাহলে তো বলতেই হয় রোহান একটা মহৎ কাজ করেছে, ভাইয়াদেরকে অপমানের হাত থেকে বাঁচিয়েছে। এখন ও যদি আরেকটা মহৎ কাজ করে, তাহলে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কথা? তোমরা না আসলে আগের বিষয়টা নিয়ে রোহানের উপর একটা ভ্রান্ত ধারণা করে আছো। রোহান সত্যি আমাকে অনেক ভালোবাসে আপু। শিওর? অবশ্যই। প্রমাণ দেখাতে পারবে? প্রমাণ? কিসের প্রমাণ? এতদিন আমি প্রমাণ করার অনেক চেষ্টা করেছি যে রোহান একজন জঘন্য মানুষ, আমি ব্যর্থও হয়েছি। এখন তুমি সফলতার সঙ্গে প্রমাণ করো যে রোহান সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে, তোমার বিষয় সম্পত্তি কি নয়? কি যে বলো না আপু, ভালোবাসার কি প্রমাণ দেখানো যায়? যায়, যাবে না কেন? তুমি তো দেখো, তুমি রোহানকে কতটা ভালোবাসো, রোহান ঠিক একই কায়দায় প্রমাণ করে দেখাবে ও কতটা তোমাকে ভালোবাসে। তুমি রোহানকে বলো না তোমার বিষয় সম্পত্তি তোমাকে ফিরিয়ে দিতে। কথা, ও যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে তুমি যেমন বিশ্বাস করে তাকে সমস্ত কিছু লিখে দিয়েছো, ঠিক তেমনি করে সে তোমাকে বিশ্বাস করে আবার সব কিছু ফিরিয়ে দিবে। দেখো না একটু পরীক্ষা করে, প্রমাণ হয়ে যাবে। আমি জানি রোহান কখনো এটা দেবে না কথা, তবে আবার আমি এটাও জানি রোহান এটা ভোগও করতে পারবে না, কারণ আমি করতে দেব না। আমি সত্যি অবাক হচ্ছি রিমা তোমার আচরণ দেখে। এইরকম জঘন্য আচরণ তুমি আমার সাথে কি করে করছো? কেন উল্টো কথা বলছো? একের পর এক মিথ্যে বলে যাচ্ছ তুমি আমাকে, অথচ বলছো আমি তোমার সাথে জঘন্য আচরণ করছি। আমি তোমার সাথে কোনো মিথ্যে কথা বলিনি। তাহলে কথা যে কাগজে সাইন করেছে সেই কথাটা কেন আমাকে অন্য মানুষের কাছে শুনতে হচ্ছে? অন্য মানুষ? তোমার আমার কথার মাঝখানে অন্য মানুষ এলো কি করে? তাও লতার মতো একটা কি অবাক হচ্ছ? আমি জানলাম কেমন করে? ছি ছি রিমা, ছি। আমার জীবনের সবচাইতে বড় শত্রু যে তুমি কিনা। সত্যি করে বলো তো রিমা, তুমি কি লতার সাথে মিশে আমাকে শেষ করার প্ল্যান করছো? তোমার বুঝি তাই মনে হচ্ছে? মনে হচ্ছে না রিমা, আমি নিশ্চিত। নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। ছি ছি রিমা, তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম। বিশ্বাস? বিশ্বাস তো রোহান আমিও তোমাকে করেছিলাম। ভালোই হয়েছে আমরা দুজন দুজনের বিশ্বাস ভঙ্গ করেছি। এখন তো আমাদের একসাথে চলার কোনো মানেই হয় না, তাই না? তবে একটা কথা কি জানো রোহান, আমরা দুজনে দুজনকে শেষ করলাম, যেটা কোনো প্রয়োজন ছিল না। কেমন আছো রিমা? তোমার কথা এত শুনেছি, তোমাকে দেখার ভীষণ ইচ্ছে ছিল আমার। ভাগ্যে সেখানে এসেছিলাম, তাই তোমার সাথে দেখাটা হয়ে গেল আমার। রোহান, তুমি এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? তোমাকে ভাই ডেকেছি, ভাইয়ের বাসায় বোন তো আসতেই পারে, তাই না? এতে এত অবাক হওয়ার কি আছে? তা আমি কি ভেতরে আসবো না চলে যাবো এখান থেকেই?
মহা ফ্যাসাদে পড়লাম। তোমরা তো কেউই কোনো কথা বলছো না। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে কিছু বলতে হবে না, আমি আসছি ভেতরে। বাহ, তোমাদের বাসাটা তো আসলেই ভীষণ সুন্দর। লতা তাহলে ঠিকই বলেছিল, তোমরা দুজন দুজনকে এখনো ভুলতে পারোনি মনে হচ্ছে। কথাটা আমার কাছ থেকে লুকিয়ে তুমি একদম ভালো করোনি রোহান। তোমার ভয়ের কিছু নেই রোহান। আমি যা দেখলাম, যা শুনলাম, আমি কাউকে কিচ্ছু বলবো না। যদি তুমি আমার ইঙ্গিতটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এদিকের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, হ্যাঁ? আমি চললাম। রিমা, কথা আমার ননদ, ওকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওর এতটুকু ক্ষতিও কিন্তু আমি সহ্য করব না। রোহানের উপর প্রতিশোধ নিতে এসে তুমি কিন্তু কথার ক্ষতি করছো। অবশ্য রোহানও করছে। কথা রোহানকে খুব ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, কিন্তু কথার দুর্ভাগ্য যে রোহান সেটা বুঝল না। এনিওয়ে, তবু কথার স্বার্থে আমি রোহানকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব ঠিকই, কিন্তু তুমি I'll see you. দেখো বন্ধু, বিষয়টাকে আমি যতই ভাবছি ততই আমার মনে হচ্ছে যে এটা নিয়ে ঘাটাঘাটি করাটা তোমার ঠিক হবে না। কথাটা কি তুমি তোমার বন্ধুর কথা ভেবে বলছো? তোমার কথা ভাবছি। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র তোমার অনুরোধের কারণে আমি বিষয়টা জানার চেষ্টা করছি। আর চেষ্টা করে যতদূর বুঝতে পেরেছি এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। কি জেনেছো তুমি? জামান ভাই, কথা বলো, কি জেনেছো তুমি? তোমার ধারণায় সঠিক কথলি, কাজটা রোহানি করছে। ভেবে দেখো কথলি, বাইরে কেউ নয়, আসিফের পরিবারের একজন কাজটা করছে। কেন করছে? কেন? ওই যে বললাম, গভীর ষড়যন্ত্র হতে পারে। এটা আসিফের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। রোহানের সব কথা আমি জেনেছি কথলি, জেনেছি কথার সাথেও কি করেছিল। তাই আমার ধারণা ওর টার্গেট তুমি নও, আসিফ এবং আসিফের পরিবার। এখন বিষয়টা নিয়ে তুমি যদি আরো ঘাটাঘাটি করতে চাও, আসিফকে তুমি তোমার প্রতিপক্ষ হিসেবে ধরে নাও, তাহলে ক্ষতিটা অনেক বড় হয়ে যাবে বলে আমি মনে করি। কিন্তু ঘটনা তো মিথ্যে নয়। সত্য যে তারও তো কোনো প্রমাণ তুমি পাওনি। প্রমাণ? আমি ভিডিও দেখেছি ওদের, ওরা পার্কে ঘুরছে। আমিও দেখেছি, তুমি আমাকে দেখিয়েছ। দেখো, আসিফ আর স্নেহা পার্কে হাঁটছে, শুধুমাত্র সে একটা ভিডিও দেখে নিশ্চিত হয়ে যাবো যে ওদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে, যেমনটা তুমি ধরে নিচ্ছ। আচ্ছা, এই যে তুমি আমি একটা নির্জন কক্ষে বসে
দুজন কথা বলছি। এটার একটা ভিডিও করে কেউ যদি আসিফকে দেখায়, কি দেখাতে পারে না? ভাবো বধূরি, ভাবো। তবে হ্যাঁ, তোমার ভাবনার জন্য আরও একটা বিষয় আমি তোমাকে দিচ্ছি। স্নেহা কিন্তু দেশে নেই। কি ভাবনাটা আরও এলোমেলো হয়ে গেল না? ঠিক এই কারণেই অন্য কারো মুখ থেকে শোনার আগে আমি তোমাকে খবরটা দিলাম, যাতে তোমার মনে আরও কোনো সন্দেহের জন্ম না দেয়। গধূলি, স্নেহা দেশে নেই মানেই কিন্তু এই না যে স্নেহা আসিফের সাথে দেশের বাইরে গেছে। এখনো সময় আছে গধূলি। কারো কথায় নিজের মনটাকে ফুলিয়ে ভাপিয়ে আসিফের সাথে দূরত্বটা আর বাড়িও না, প্লিজ। লতা, বলো। তোমার সাথে আমার একটু কথা ছিল। এসো। তোমার সাথে আমার একটা ব্যাপারে কথা হয়েছিল, সেটা কি তুমি ভুলে গেছো নাকি ইচ্ছে করে আমাকে অ্যাভয়েড করছো? তুমি ঠিক কোন বিষয়ে কথা বলছো আমি বুঝতে পারছি না। কথা বলছো না কেন মেজো ভাবি? তার মানে বিষয়টা তুমি ইচ্ছে করেই ভুলে গেছো। বিষয়টা কিন্তু তুমি বলনি মেজো ভাবি। রোহান আর কথার বিষয়ে তুমি আর আমি কিন্তু কমিটমেন্ট করেছিলাম যে ওদের বিষয়টা আমরা দুজনে মিলে সলভ করব। তুমি কিন্তু আমাকে কিছুই জানাচ্ছ না লতা। জানানোর মতো কিছু হয়নি ভাবি। সত্যিই কি হয়নি লতা? আমি বুঝতে পারছি লতা, তুমি আমাকে ঠিক বিশ্বাস করছো না, কিন্তু তুমি ভুলে যাও কেন আমি তোমাকে কথাকে ভীষণ ভালোবাসি। তোমাদের ভালোর জন্য আমি যে কোনো কাজ করতে পারি। যাক, বিশ্বাস যখন করতেই পারছো না তখন বলো না, কিছুই বলো না আমাকে। আমি তো তোমাদের ভাবি, বোন তো আর না। আচ্ছা, তুমি তোমার ভাইয়াকে বলেছিলে রোহান কথাকে দিয়ে বিষয় সম্পত্তি সব লিখিয়ে নিলেও ভোগ করতে পারবে না, তুমি সব ফিরিয়ে আনবে। আমি ঠিক বুঝতে পারিনি তুমি কিভাবে সব ফিরিয়ে নিয়ে আসবে। অন্তত এই একটা কথা তুমি আমাকে বলো, তাতেও আমার মন কিছুটা শান্ত হবে। কি এমন ব্যবস্থা তুমি করেছো যে কথার বিষয় সম্পত্তি আবার প্লিজ ভাবি, আমাকে ক্ষমা করো, আমি এটা নিয়ে কোনো কথাই বলতে পারবো না। রিমা কিন্তু একবার তোমার সাথে বিট্রে করেছিল লতা। আবার ওকে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে?
এভাবে আর কতক্ষণ বসে থাকবে? তুমি কেন বুঝতে পারছো না? এভাবে আর অযথা অপেক্ষা করার কোনো মানে নেই। ওঠো, চলো। কোথায়? আজ এই মুহূর্তে তুমি কথাকে ডিভোর্স করবে। আরেকটা ঝামেলা বাধাই আর কি। বারবার আমি তোমাকে বলেছিলাম রিমা, এত অস্থির হয়েও না, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। তুমি শুনলে না, এখন হলো তো। ও, সব দোষ বুঝে এখন আমার হয়ে গেল, তাই না? কি দরকার ছিল তোমার এখানে আসা? সব প্ল্যান প্রোগ্রাম তুমি নষ্ট করে দিলে। এখন কি যে হবে কে জানে। কিছুই হবে না রোহান, যদি তুমি আমার কথা শোনো। দেখো, এখন বিষয়টা শেষ করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই বিষয়টা শেষ করার একমাত্র উপায় তোমার আর কথা ডিভোর্স। আহ রিমা, এক কথা বারবার ঘ্যান ঘ্যান করো না তো। তুমি আসলে বুঝতেই পারছো না তুমি কি বলছো। তার মানে তুমি আমার কথাটা শুনবে না? এখন না। তোমাকে এখন করতে হবে রোহান। হ্যাঁ, তোমার কথা আরেকটা বিপদে পড়ি আর কি। বিপদে কিন্তু তুমি না করলেও পড়বে রোহান। কি বলতে চাও তুমি? আমি বুঝতে পারছি রোহান যে ওই মহিলার কথায় ক্লিয়ারলি তুমি বুঝে গেছো যে ওরা তোমাকে কিচ্ছু করবে না, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে ফাঁসাতে চাচ্ছ তুমি। তোমার যদি সেরকম মনে হয়, আমার কোনো কিছু করার নেই। তাই তাই তোমার কারণে একবার বিপদে পড়েছিলাম রোহান, এবার আর পড়বো না। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? না রোহান, ভয় তো পাচ্ছি আমি আমার নিজেকে। 3টা বছর আমি পাগলা গারদে কাটিয়েছি তোমাকে ভালোবেসে। এখন আমার বাকি জীবনটা কি জেলের গারদে কাটাতে হবে আমাকে? হ্যাঁ জামান ভাই, তুমি ঠিকই বলেছ। ভুলটা আসলে আমি করেছি, তাই ভুলটা শুধরে নেবার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিলাম। বৌমা, ও সরি সরি, আমি তাহলে পরে আসছি। না না ফুপমা, ঠিক আছে। জামান ভাই, আমি এখন রাখছি, পরে কথা বলবো। ওকে। জি বলুন ফুপম্মা, কেন এসেছিলেন? আসিফের সাথে কি আজ তোমার কথা হয়েছে? জি, বিকেলে সে ফোন করেছিল। কথার বিষয়টা জানিয়েছো? জি। কি বললো আসিফ? ও বিষয়টা আশিকের উপরেই ছেড়ে দিতে বলল। কিন্তু আশিক তো কোনো কথাই শুনতে চাইছে না, আর অন্যদিকে কথা তো একই গো ধরে বসে আছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, অবশ্য কথাবার্তা বলে যা বুঝলাম তাতে কথার তো আর এখন কিছু করার নেই। ও তো সই করে ফেলেছে। কি যে হবে বুঝতে পারছি না। তুমি একটু আসিফকে ফোন করে আমার সাথে কথা বলিয়ে দিও তো বৌমা। ওর সাথে আমার কথা বলা দরকার। আর তুমি যদি বৌমা রোহানের সাথে একবার কথা বলতে। না ফুপম্মা, সেটা ঠিক হবে না। আরেকটা কথা, বিষয়টা আমি আসিফকেও জানিয়েছি। কি বিষয় বৌমা?
আমি আসিফের কাছে যাচ্ছি। তাই নাকি? খুব ভালো, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো বৌমা, খুব ভালো। তা তুমি কবে যাচ্ছ? সম্ভব হলে কালই। বেশ, যাও। একটা দুশ্চিন্তা থেকে তো মুক্ত হলাম। এই বিষয়টাও আমাকে ভিতরে ভিতরে অনেক কষ্ট দিচ্ছিল। বৌমা, তুমি যাও, যত তাড়াতাড়ি সম্ভব আসিফকে নিয়ে ফিরে এসো। হ্যাঁ, আসিফ ছাড়া এই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে বৌমা, বড় কষ্ট হয়। তোমার মনটা কি খুব খারাপ? দেখো, ফুপু আম্মা মুরব্বী মানুষ, একটা কাজ না হয় করেই ফেলেছেন, কিন্তু সেটা নিয়ে এত বিরক্ত হওয়াটা ঠিক না। আমার তো মনে হয় ফুপু আম্মা ওদেরকে বাড়িতে নিয়ে এসে একদিক দিয়ে ভালোই করেছেন। ওরা কাছাকাছি থাকলে জানা যাবে ওরা কি করতে যাচ্ছে, কি করতে চাইছে। আর লতার কথা ভুলে গেলেও চলবে না, ও বলেছে ও সব কিছু সামনে নেবে। আরে ধুর, লতার কথার কোনো ভিত্তি আছে নাকি? আছে আশিক, আছে। আমি তার প্রমাণ পেয়েছি। কি প্রমাণ? সেটা তো আমি তোমাকে এখন বলবো না, তবে আমি তোমাকে একটা কথা বলছি, এই বিষয়টা নিয়ে আর মাথা গরম করো না। রোহান এই বিষয়টা নিয়ে খুব কৌশলে খেলছে আশিক, তাই তোমাকেও কৌশলী হতে হবে। শুধু শুধু তুমি সবার শত্রু হবে। বাড়ির সবাই যেমন কথার ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করছে, তুমিও তাই করো। আর কৌশলে রোহানকে সরিয়ে দাও। যদি সেটা পারো তাহলে কথা বাঁচবে, বাঁচবে এই পরিবারটা। আর রোহান, ওর মরণাস্ত্র আমি আমার হাতে পেয়ে গেছি। কি ব্যাপার, কোথায় ছিলে তুমি সারাদিন? আমি সারাদিন তোমাকে তোমার মোবাইলে ধরার চেষ্টা করেছি, কিন্তু তোমার মোবাইলটাও তো বন্ধ ছিল। কি হলো রোহান, কিছু বলছো না কেন? তোমার মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে রোহান? কিছু হয়নি, সারাদিন অনেক ছোটাছুটি গেছে তো তাই। কি নিয়ে ছুটাছুটি করলে? ছিল একটু টুকটাক কাজ। আমি একটু ফ্রেশ হয়ে নিতে চাই। তুমি কি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারো? করছি। আচ্ছা, মেজো ভাবির সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? না তো, কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। সত্যি করে বলো তো রোহান, কোথায় কি কোনো সমস্যা হয়েছে? না না, কি হবে? দেখো রোহান, আমি এমনিতেই তোমাকে নিয়ে অনেক ভয়ের মধ্যে আছি। তার মধ্যে তোমার চোখ মুখ কেমন মলিন হয়ে আছে। সত্যি করে বলো তো রোহান, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কিচ্ছু হয়নি আমার।
তুমি যাও, আমার জন্য খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে আমার। কি হলো, এভাবে কি দেখছো? তুমি কিছু মনে করো না রোহান, কথাটা আমি আমার ভয় থেকে বলছি। কাগজটা তো তুমি আমাকে ফিরিয়ে দাও। এসবের মানে কি কথা? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? তুমি এবার ফিরিয়ে দিতে চাইছো না কেন? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? দিতে চাইছি না বলে দেব না এটা বলিনি তো, বলেছি সময় হলে অবশ্যই দেব। না, এখন দিবে। প্লিজ রোহান। কোথায় যাচ্ছ? তোমাকে বলেছিলাম আমার খুব খিদে পেয়েছে, আর তুমি কি না? যাই, বাইরে থেকে কিছু খেয়ে আসি। বাইরে যেতে হবে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। তার মানে মেজো ভাবি ওকে কিছু বলেনি, কিন্তু কাগজটার জন্য ও এত অস্থির হয়ে উঠলো কেন? সত্যি কি ও ভয় পাচ্ছে, নাকি অন্য কিছু? প্লিজ রোহান, এই পেপারে একটা সই করে দাও। কি এটা? তোমার আর কথার ডিভোর্স লেটার। অসম্ভব। অসম্ভব হলেও তোমাকে সই করতে হবে রোহান। বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বারবারই হোক, তুমি আমাকে বলো তুমি এটাতে সই করবে কি করবে না? না, করবে না? বললাম তো না। ওকে। আমি জানতাম রোহান, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন একটা বিশ্বাসঘাতকতা করবে। জানতাম। বাই রোহান, বাই। কি হয়েছে রোহান? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমি কি দেখলাম? কি দেখলাম আমি? কি দেখেছো? আমাকে গুলি করেছে। কি বলছো তুমি? কে গুলি করেছে? কথা বলছো না কেন? কে গুলি করেছে? মেজো ভাইয়া। এ তুমি আমাকে কিসের মধ্যে টেনে নিয়ে এলে? আমি তোমাকে বারবার বলেছি এসব বিষয় সম্পদের মধ্যে আমাকে টেনো না, আর তুমি? আমি থাকবো না, আর থাকবো না। শোনো কথা, আমি বুঝে গেছি এখানে থাকলে আমি মারা পড়বো। এদের কাছ থেকে আমাকে অনেক দূরে সরে যেতে হবে যদি আমি বাঁচতে চাই। তুমি কি যাবে আমার সাথে? তুমি বললে তো আমাকে যেতেই হবে, কিন্তু তার কি কোনো দরকার আছে? কাগজটা ফেরত দিয়ে দিলেই তো। আমার আমার কোনো বিষয় সম্পত্তি দরকার নেই। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না রোহান। প্লিজ রোহান, কাগজটা ফিরিয়ে দাও, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ রোহান, আমার কথাটা শোনো। ওই কাগজটা কাগজটা তো আমি হারিয়ে ফেলেছি কথা। ব্যাপারটা কি কিছু বুঝতে পারলে তুমি? বড় ভাবি হঠাৎ করে বড় ভাইয়ের কাছে চলে গেল,
এখানে কি বা এমন আছে বলো? তার ইচ্ছা হয়েছে গেছে। না না, ইচ্ছে হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ এই ইচ্ছেটাই বা কেন হলো? বন্যা, এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। ও কথা কি আমিই বলতে চাচ্ছি, কিন্তু মনের ভেতরটা তো খচখচ করছে। কি থেকে যেন আবার কি হয়ে যায়। আচ্ছা বন্যা, তুমি আসলে কি বলতে চাইছো? আমার ধারণা খবরটা বড় ভাবির কানেও গেছে। খবরটা কি? এমন খবর পাওয়ার পর কোনো স্ত্রী স্থির থাকতে পারে না। বন্যা, তুমি কিন্তু এখনো খবরটা বলোনি। তুমি কি জানো স্নেহা দেশে নেই? তো স্নেহার বিদেশ যাবার তারিখ আর বড় ভাইয়ার বিদেশ যাবার তারিখটা কিন্তু একই আশিক। তো এরপরও প্রশ্ন করছো তো? বুঝতে পারছো না কিছু? বন্যা, আমি এত বেশি বুঝি না। বেশি তো আমিও বুঝতাম না আশিক। খবরটা শোনার পর আমিও প্রথমে গুরুত্বই দিইনি, কিন্তু এই যে বড় ভাবের হঠাৎ করে বড় ভাইয়ার কাছে চলে যাওয়া, এখন তো এটা নিয়ে না ভেবে আর কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি বসে বসে এটা নিয়ে ভাবো, আমি গেলাম, আমার কাজ আছে। বসো লতা। লতা, এই যে তোমার সাথে আমার যত প্ল্যান, এগুলো কি তুমি অন্য কারোর সাথে শেয়ার করেছো? না তো। তাহলে তো এটা অন্য কারো জানার কথা না। প্রশ্নই ওঠে না। কিন্তু জানে লতা, জানে। কে? তোমার মেজো ভাবি। আমার মেজো ভাবি? তা কি করে সম্ভব? আর তুমি সেটা জানলে কি করে? তোমার মেজো ভাবির সঙ্গে আমার দেখা হয়েছে লতা। কোথায়? রোহানের বাসায়। রোহানের বাসায়? মেজো ভাবি রোহানের বাসায় গিয়েছিল?